অনেক দিন আগের কথা। নদীর ধারে ছোট্ট একটি গ্রাম, নাম তার সোনাপুর। সেই গ্রামে একদিন বড় খবর ছড়িয়ে পড়ল। গ্রামের ছেলে অর্ণব বিদেশে চাকরি করতে গিয়ে বিয়ে করে নিয়ে এসেছে এক বিদেশি মেয়েকে। তার নাম এলিনা। গ্রামের সবাই কৌতূহলী হয়ে নতুন বউকে দেখতে এলো। কেউ বলল, বিদেশি বউ কি শাড়ি পরতে জানে? আবার কেউ বলল, এ কি কখনো মাটির চুলায় রান্না করেছে? কিন্তু সবচেয়ে বেশি রেগে গেল অর্ণবের মা, শাশুড়ি কমলা দেবী। তিনি মনে মনে ভাবলেন, আমার ছেলের জন্য গ্রামের কত সুন্দর মেয়ের সম্বন্ধ ছিল, শেষ পর্যন্ত কিনা বিদেশি মেয়েকেই বিয়ে করে আনলো। প্রথম দিন থেকেই কমলা দেবী এলিনাকে অপছন্দ করতে শুরু করলেন। তিনি ইচ্ছে করেই সারাদিন কঠিন কাজ করে, উঠোন ঝাড় দেওয়া, পুকুর থেকে পানি তোলা, রান্না করা, কাপড় ধোয়া, সবকিছু সে মন দিয়ে করত। আসলে এলিনা কিছুই ভালোভাবে জানতো না, তবুও সে হাসি মুখে চেষ্টা করত। কিন্তু শাশুড়ি প্রতিবারই রাগ করে বলতেন, বিদেশে থেকে শুধু সাজগুজই শিখেছ, গ্রামের সংসার করতে। পাশের বাড়ির কয়েকজন হিংসুটে মহিলা প্রতিদিন এসে আগুনে ঘি ডালতো। ওকে তো আদর করবেন না, আজ না হয় ভালো সেজেছে, কাল আপনার ছেলেকে নিয়ে বিদেশে পালিয়ে যাবে। এসব কথা শুনে কমলা দেবীর মন আরো কঠিন হয়ে উঠল। কোনো ভালো কাজই দেখতে চাইতেন না। কিন্তু এলিনা কখনো রাগ করলো না। প্রতিদিনই ভুল থেকে শিখলো, গ্রামের নিয়ম শিখলো, সবার প্রতি সম্মান দেখালো। সে মনে মনে ঠিক করলো, একদিন আমার ব্যবহার দিয়েই আমি শাশুড়ির মন জয় করবই। কিন্তু সে জানতো না, সামনে তার জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে। না, প্রতিদিন ভোরে উঠে উঠোন ঝাড় দিত, শাশুড়ির জন্য চা বানানোর চেষ্টা করত। ভুল হলেও সে কখনো বিরক্ত হতো না। কিন্তু কমলা দেবীর মন নরম হলো না। একদিন তিনি ইচ্ছে করে বললেন, আজ গ্রামের সবার জন্য পিঠা বানাবে। যদি ভালো না হয় তাহলে সবাই জেনে যাবে বিদেশি বউ কত অযোগ্য। এলিনা তখন ভয় পেয়ে গেল। সে কোনোদিনই পাটিসাপটা বা বাপা পিঠা বানায়নি, কারণ বিদেশে তো সেগুলো ছিলই না। ঠিক তখন পাশের বাড়ি এক বৃদ্ধা সরস্বতী ঠাকুমা চুপি চুপি এসে বললেন, মা, মন খারাপ করিস না, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। সারাদিন মন দিয়ে শিখলো এলিনা। বারবার ভুল করলো, আবার চেষ্টাও করলো। পরদিন গ্রামের মহিলারা সবাই এলেন। কমলা দেবী মনে মনে ভাবলেন, আজ নিশ্চয়ই এলিনা সবার সামনে অপমানিত হবে। কিন্তু প্রথম পিঠা মুখে দিয়েই একজন বললেন, আহা, কি সুন্দর হয়েছে। আরেকজন বললেন, বিদেশি বউ হয়েও এত সুন্দর পিঠা বানানো শিখে গেছে। সবার প্রশংসায় কমলা দেবীর মুখ গম্ভীর হয়ে গেল। এদিকে ননদ মিতা এই দৃশ্য দেখে হিংসায় জ্বলে। সে রাতে চুপি চুপি রান্নাঘরে ঢুকে চালের বস্তা লুকিয়ে রাখলো। ভোরে কমলা দেবী চিৎকার করে উঠলেন, চাল কোথায়, চাল কোথায়? নিশ্চয়ই এলিনা নষ্ট করেছে। এলিনা অবাক হয়ে বলল, মা, আমি কিছুই জানি না। কমলা দেবী কারো কথা না শুনেই এলিনাকে বকতে লাগলেন। ঠিক তখনই ছোট নাতি রনি বলে উঠল, ঠাম্মা, আমি দেখেছি, রাতে পিসি রান্নাঘরে গিয়েছিল। মুহূর্তেই সবাই চুপ হয়ে গেল ফেললো। সে কান্নায় ভেঙে পড়ে নিজের ভুল স্বীকার করলো। এলিনা এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, ভুল সবাই করে, আমরা যদি একে অপরকে ক্ষমা করি তাহলে এই বাড়ি আরো সুখের হবে। এলিনার এই ব্যবহার দেখে প্রথমবারের মতো কমলা দেবীর কঠিন মন একটু নরম হয়ে এল। কিন্তু তার অহংকার এখনো পুরোপুরি ভাঙেনি। ঠিক সেই সময় গ্রামের ওপর নেমে এলো এক বড় বিপদ, আর সেই বিপদই বদলে দিতে চলল এই পরিবারের ভাগ্য। বর্ষাকাল, টানা কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি, চারিদিকে পানি জমে গেছে। গ্রামের রাস্তা কাদায় ভরে গেছে। ঘুরে উঠোনে পা পিছলে
পড়ে গেলেন কমলা দেবী। তার কোমরে প্রচন্ড ব্যথা লাগলো। গ্রামের চিকিৎসক এসে বললেন, কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে, বেশি নড়াচড়া করা যাবে না। এ খবর শুনে ননদ মিতা দুই একদিন সেবা করলেও পরে নানা অজুহাতে এড়িয়ে যেতে লাগলো। কিন্তু এলিনা এক মুহূর্তের জন্য শাশুড়ির পাশ চাললো না। ভোরে উঠে ওষুধ খাওয়াতো, গরম পানি এনে দিত, নিজ হাতে রান্না করে খাওয়াতো। রাতে ঘুম না শাশুড়ি সেবা করত। এক রাতে কমলা দেবীর জ্বর অনেক বেড়ে গেল। বাইরে মুষলধারে বৃষ্টি। অর্ণব শহরে কাজে ছিল। বাড়িতে শুধু এলিনা আর কমলা দেবী। এলিনা ছাতা মাথায় দিয়ে হাঁটু সমান পানি পেরিয়ে গ্রামের চিকিৎসককে নিয়ে এলো। চিকিৎসক সময় মতো চিকিৎসা করায় কমলা দেবী বড় বিপদ থেকে বেঁচে গেলেন। চোখ খুলেই তিনি দেখলেন এলিনা সারা রাত তার মাথার পাশে বসে আছে, নিজের খাবারের কোথাও ভুলে গেল। তিনি কাঁপা গলায় বললেন, মা, আমি তোকে কত না কষ্ট দিয়েছি, তবুও তুই আমাকে নিজের মায়ের মতো সেবা করলি। এলিনা হাসি মুখে উত্তর দিল, আপনি আমার শাশুড়ি নন, আপনি আমার মা। মা রাগ করতেই পারেন, কিন্তু সন্তান কখনো মাকে ছেড়ে যায় না। এই কথা শুনে কমলা দেবী আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি এলিনাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। পরের দিন গ্রামের সবাই যখন খবরটি জানলো, তখন তারা এলিনার প্রশংসায় ভরে উঠল। কমলা দেবী সবার সামনে দাঁড়িয়ে বললেন, আমি বড় ভুল করেছি, বিদেশি বলে এই মেয়েটাকে অবহেলা করেছি, কিন্তু আজ বুঝেছি মানুষের পরিচয় তার দেশ নয়, তার মন। এলিনা শুধু আমার পুত্রবধূ নয়, সে আমার মেয়ে। ননদ মিতাও নিজের ভুলের জন্য ক্ষমা চাইল। সেদিন থেকেই সেই বাড়িতে আর হিংসা, নিন্দা বা ঝগড়ার জায়গা রইল না। ভালোবাসা, সম্মান আর একে অপরের প্রতি বিশ্বাসই ভরে উঠল তাদের সংসার। গ্রামের মানুষ আজও এই গল্প বলে একটি কথাই শেখায়, রক্তের সম্পর্কের চেয়ে বড় হলো ভালোবাসা আর মানবতা। ধন্যবাদ আপনাদের। আপনারা আমার পাশে থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং একটি ছোট্ট কমেন্ট করে যাবেন। তাহলে তো আমার আরো উৎসাহ বাড়বে, আমি আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে আসব। তাহলে আজকে লাগি অতটুকু। থ্যাংক ইউ।